এবারের কোরবানি ঈদে 1 লাখের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্য ঠিক করেছেন রাজধানী পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তবে লবণের দাম নিয়ে কারসাজি হলে এই লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করছেন আড়তদাররা। লবণ মিল মালিকদের দাবি, এবার পর্যাপ্ত উৎপাদন থাকায় সংকট হবে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কাঁচা চামড়ার সবচেয়ে বেশি আড়ত রয়েছে পুরান ঢাকার পোস্তায়, যেখানে সংগ্রহ হয় সারা দেশ থেকে আসা কোরবানির পশুর কাঁচা চামড়া। ঈদের আরও কয়েকদিন বাকি থাকলেও আগেভাগেই প্রস্তুতি শেষ করেছে কাঁচা চামড়ার আড়তগুলো, যেখানে পুরনো চামড়া সরিয়ে আড়ত খালি করে লবণ মজুত করা হয়েছে। গত বছর কোরবানি ঈদে পোস্তায় চামড়া সংগ্রহ হয় ৮০ থেকে ৯০ হাজার পিস। এবার সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে 1 লাখ পিস। যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, এটাকে বাঁচানোর জন্য অনেক মার্কেট বিভিন্নভাবে উঠে থাকে, আর এটার জন্য প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা না নেওয়ার কারণ হচ্ছে যে চামড়াগুলো বেঁচে যাক। তা আমরা ওই টার্গেট যেটা ছিল গতবারও 1 লাখের মতো হয়েছে, এইবারও আমরা এটা আশা করতেছি। পোস্তার আড়তদারদের দাবি, ট্যানারি মালিকদের কাছে তাদের পাওনা 120 কোটি টাকার বেশি। এ টাকা আদায় না হলে কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ কঠিন হবে। হ্যাঁ, ট্যানারি মালিকরা দিবে বলছে, তো দিয়ে দিবে। দেয় না তো, প্রতি বছরই বলে যে এই বছর আমরা আপনাদেরকে পেমেন্ট দিয়ে দিব। প্রতি বছর কোরবানির ঈদে লবণের দাম নিয়ে কারসাজির অভিযোগ নতুন নয়। বিসিক বলছে, চলতি মৌসুমের এপ্রিল পর্যন্ত রেকর্ড 22,34,000 টন লবণ উৎপাদন হয়েছে। লবণ মিল মালিকদেরও দাবি, উৎপাদন বেশি থাকায় সংকট হবে না এবার। দাম বাড়ারও কোনো সম্ভাবনা নাই। যদি কোনো মিল মালিক যদি দাম বাড়ায় বা কোনো কেউ যদি দাম বাড়ায় বলে, তাহলে স্পেসিফিক বলতে হবে কোন মিল মালিক তার কাছ থেকে বেশি চাইছে। আমরা চিঠি দিয়ে জানিয়ে দিছি যে লবণ জাতীয় স্বার্থে চামড়া সংরক্ষণের জন্য লবণটা প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। এবং উৎপাদন ওভারফ্লো আছে, এদিক দৃষ্টি দিলে, এদিক নজর দিলে আমার মনে হয় লবণের কোনো সংকট হবে না। যে এই বছরের নেই আগামী বছরের প্রত্যেক বছর যেমন এটার উপরে মনিটরিং সেল বা মনিটরিং করা হয়, তদারকি বাড়িয়ে দেওয়া হয়। লালবাগের পোস্তায় ছোট বড় মিলিয়ে 120টি আড়তে কোরবানির ঈদে কাঁচা চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।